বাংলাদেশের তুমুল আলোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আজ সকালে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষ টিম তাকে সকাল ৮টার দিকে তার বাসা থেকে আটক করে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তবে কোন বিশেষ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এবিএম খায়রুল হকের বিরুদ্ধে গত বছর দুটি মামলায় অভিযোগ উঠেছিল। একটির মধ্যে দুর্নীতি এবং রায় জালিয়াতির অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে শাহবাগ থানায় গত ২৮ আগস্ট মামলা করেন এই আইনজীবী। আরেকটি মামলা ছিল ফতুল্লা থানায়, যা নারায়ণগঞ্জে দায়ের করা হয়েছিল একই ধরনের অভিযোগ নিয়ে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আমরা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে সকাল ৮টার দিকে গ্রেফতার করেছি। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়া এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর, এরপর ২০১১ সালের ১৭ই মে ৬৭ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন। তবে তার অবসর গ্রহণের পরও বিচারাঙ্গনে তিনি ব্যাপক আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তির রায় এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার কয়েকটি সিদ্ধান্ত চরম বিতর্ক সৃষ্টি করেছিল। এছাড়া আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তবে গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসবুক সাথে থাকার জন্য ধন্যবাদ।